কি করছিস? টাটা করে দে, টাটা করে দাও, টাটা করো। এই তো দিদি টাটা করছে, আমার দিকেই দেখতে আছে। কি দেখছো আমার দিকে তুমি? কিচ্ছু নয়, দুষ্টু 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 আছো। হ্যালো বলো, চলো। সকলকে জানাই গুড মর্নিং, আমার পরিবারের সকলকে জানাই স্বাগত। আর আজকে হচ্ছে সানডে, আর আমাদের আজকে একটু লেট করে উঠেছি, মানে ঘুম থেকে। এখন কাজ কম, মানে সকালের দিকে একটু থাকে বলে সেই জন্য একটু মানে রাতে একটু দেরিতে ঘুমানো হয়ে যায়, সেই জন্য একটু সকালে উঠতে দেরি হয়। আর এরা দুই বোন এখন খেলছে। সোনাই তো আরও বেলাতে, অনেক বেলাতে উঠেছে সোনাই। এই যে সোনাই বনি, এখনো কিচ্ছু খায়নি, কিচ্ছু দিচ্ছে খাচ্ছে না। তো এখন টিফিন নিয়ে এসেছি, আমরা এখন টিফিন খাবো। তো দেখাই কি কি নিয়েছি। ঘুগনি, মুড়ি, আর এখানে একটু চপ বেঁচেছিল তো সেটাই নিয়েছি। আচ্ছা তুমি খাবে তো? দিচ্ছি। এই রয়েছে টিফিন। সোনাই এনে, সোনাই এনে এনে নে খা। দেখেছিস খাবে না, দেখেছিস তো। এসেছে, এবার শুধু ওই মাছের ঝালটা হলেই হয়ে যাবে। আর কি কি রান্না করেছি তোমাদেরকে দেখাবো। আর আমি এখন নিয়ে বসেছি, এই যে দেখো ছানা অনেকটা ছিল, এটা পুরো এই যে গামলাটা দেখছো, এই এক গামলা ছিল। তো ঠাকুমাদের দিয়েছি, আর কাল থেকে আমি একাই খাচ্ছি, এরা কেউ খায়নি, তো আমি একাই খেতে হচ্ছে। এখন এইটা নিয়ে বসেছি, একটু খাবো। তো প্রায় দুপুর হতে যাচ্ছে, আবার বেশি খেলে ভাত খেতে পারবো না। এমনিতে এটা খেয়ে আর মনে হচ্ছে আমি ভাবি এতটা তো খাবো না, একটুখানি খাবো, আবার রেখে দেবো ফ্রিজে। তো খেয়ে মনে হচ্ছে না আর খাবার খেতে পারবো আমি, একটুখানি কি খাবো। তো এটা খেলে একটু না পেটটা ফুলে যায়, সেই জন্য আর ভাত টাত খেতে পারবো কি জানি না। সুরজিৎ খেতে বারণ করে গেল, ও গেছে স্নান করতে। আমার শুধু মাছের ঝালটা হলেই হয়ে যাবে। আর দেখি ভাবছি একটু চাটনি করলেও করতে পারি, নাও করতে পারি, কারণ ঘরটা হচ্ছে আজকেও একটু যাই অল্প স্বল্প করে একটু মুছে নিয়েছিলাম, আর এখন ভালো করে মুছতে হবে। মেয়েটা এই সময় মানে পিসিমাদের কাছে আছে, তো আমাকে এখন এই কাজটা কমপ্লিট করে ফেলতে হবে। মাছটা ঝালটা বসিয়ে দিয়ে আমি ঘরটাকে ভালো করে পরিষ্কার করে ক্লিন করে একদম পুরো ভালো করে মুছে টুছে নেব, তারপরে খেতে দেবো। তো চলো কাজগুলো মিটিয়ে নিই, কী কী রান্না করেছি তোমাদের দেখিয়ে দেবো। তো ততক্ষণ আগে একটু ছানাটা খেয়ে নিই। এই রয়েছে ভাত, আর এখানে রয়েছে এই যে ঢেঁড়সের ঝাল, লম্বা লম্বা করে সর্ষে বাটা পোস্ত দিয়ে বানিয়েছি। তো এগুলো গোটা গোটাই আছে, শুধু চিড়ে আর লম্বা লম্বা করে বানিয়েছি। আর এখানে হচ্ছে উচ্ছে আলু ভাজা, আর এখানে রয়েছে ডাল, আর এই রয়েছে মাছের ঝাল, আর এখানে রয়েছে আমার ঠাকুমাদের কাছে একটু মাংস, আর এই রয়েছে নিম আর শিম ভাজা। আর এখানে আমরা এখন খেতে বসেছি। তো বাবার আর ভাইয়ের অলরেডি খাওয়া হয়ে গেছে, এখন আমরা দুজনে লাস্ট খেতে বসেছি। মেয়েটাকেও খাইয়ে দিয়েছি অনেক তাড়াতাড়ি, তো আমরা দুজন খেতে বসেছি এখন। তো ওকে খাবারটা আগে দিয়ে দিচ্ছি, তারপর আমি খাবো, মানে একসঙ্গে দুজনেই খাবো। তো ওকে আগে খাবারটা দিয়ে দিই। হবে মা, খাবে মাংস খাবে। তো এখন হচ্ছে হয়ে গেছে সন্ধ্যা। তো এখন আমার চলছিল শর্ট ভিডিও করা। এই দেখো
এখন চলছিল শর্ট ভিডিও করা। সুরজিৎ আর মেয়ে গেছে বাইরে, দোকান থেকে এসে গেছে। তো আমি শর্ট ভিডিও করছিলাম। আমরা মানে কতবার যে দরজায় নক করছিল তার ঠিক নেই, আমি কারণ দরজা নক করে তারপরে করি। তো ওরা এসে তারপরে ওদের দুজনকে বের করে দিয়েছি, ওরা দুজনে বাইরে আছে। আর এখানে এনেছে সিঙ্গারা আর কী সব নিয়ে এসে, চলো তোমাদের দেখায়। ওরা এখন বাইরে আছে, ওদের আগে ঘরে ঢুকতে দিতে হবে, তারাও দেখাচ্ছি। তো ওরা মনে হচ্ছে একটু দূরের দিকেই চলে গেছে ঘুরতে, ওদের এখন দেখতে পাচ্ছি না। তো চলো আমি কি এনেছি সেটা আগে দেখিয়ে দিই, তারপর ওরা আসলে তখন দেখাবো বলছিলাম। তো তখন ও আসেনি, এই দেখো এখন এসে এই যে শুয়ে আছে। মাথার যন্ত্রণা হচ্ছে ঘুরে ঘুরে। এই সুযোগ মাথার চুলগুলোকে ধরে ধরে টানার, ভালো লাগছে। ওর হচ্ছে এখন মাথার যন্ত্রণা, একটু মাথাটা মাসাজ করে দিই। আর যেগুলো এনেছে সেগুলো দাঁড়াও দেখিয়েই দিই, তারপর করছি। দাঁড়াও, এই যে কী হলো, সব নিয়ে এসছে সিঙ্গারা, অনেকগুলো নিয়ে এসছে। ও ওরটা খেয়ে নিয়েছে, এই যে এখানে এক। আর এই যে আমার মেয়ের জন্য, শুধুমাত্র মেয়ের জন্য এনেছে চিকেন পকোড়া, একটা বড় সাইজের চিকেন পকোড়া নিয়ে এসছে মেয়ের জন্য। আমার জন্য আনে না, আমি এত খেতে ভালোবাসি, আমার জন্য আনে না। এইটাই দুজনে ভাগ করে খেয়ে নেবো। মেয়েকে অর্ধেক দেবো, আমি অর্ধেক খাবো। হ্যাঁ, এর এখন মাথাটা একটু মাসাজ করে দিই। আর এইদিকে বিছানায় কত জামা কাপড়, এই দেখো। ওই জামা কাপড়গুলো রয়েছে, তো ওইগুলোকে এখন আমাকে সব গোছাতে হবে। তারপর বিয়ে বাড়ি গিয়েছিলাম, সেই সব জামা কাপড়ও রয়েছে, সেইগুলোও সব গোছাতে হবে। অনেক জামা কাপড় রয়ে গেছে। দোকান থেকে এসে বললো দুটো লুচি করবে, আমি বললাম ঠিক আছে, দুটো অল্প করে ময়দা মেখে তাহলে লুচি করে দিচ্ছি। তারপর বললাম না থাক, তোমারও শরীর খারাপ আর ওরও মাথা যন্ত্রণা হচ্ছে, আর করতে হবে না বলে আর লুচি আর হলো না। কালকে রাত্রে প্ল্যান হলো যে কালকে সকালে দুটো লুচি করে দেবে, তারপর আমরা অনেক বেলায় উঠেছি, সে আর হলো না। আবার আজকে এখন বলছে দুটো লুচি করবে, তারপরে আবার ফের বলছে শরীর খারাপ, থাক আর লুচি করতে হবে না। এত ওষুধ দোকান হচ্ছে, ওষুধ কে খাবে? খাস্তা আছে, সিঙ্গারাটা ভালো খেতে। ওটা খেতে হবে না, এটা ভালো নয়, ভালো সস নয়। না ভালো সস নয় তো ওটা, ওই সস খেতে নেই। জামা কাপড়গুলো গোছানো হয়নি রে সোনাই, সব কাঁচা জিনিস সব বিছানায় পড়ে আছে, সব গোছাতে হবে। এবার আমাকে অর্ধেক দে রে, এই বোঝো বলি, আমাকে অর্ধেক দে। সস ছেড়ে দাও, সস খেতে হবে না বলছি, সসটা ছেড়ে দাও। আমাকে তো চিকেন এলোই না। আমরা তো মা মেয়ে ভাগ করে খাবো তো। এত শরীর খারাপ বাবা, তো শরীর খারাপ, তুই যেরকম ঘোড়া করছিস। বাবা কে কিনে এনেছে তোর জন্য এগুলো? ও এনেছে তো, তাহলে ওকেই মারছিস তো, তুই ঘোড়া করছিস। ওটা কি ঘোড়া? বাবা লেগে যাবে, শোনা এখানে চারিদিকে ফেলেছিস খালি পকোড়া ধর। হ্যাঁ আমার সময়, হ্যাঁ তাহলে এই পাতি গেল খালি নষ্ট করছিস তুই। যা সব ফেলে পা দিয়ে মারাচ্ছে, তোর জন্য কিনে আনা বৃথা। এলো কত ঠাকুরের ফটো রে, আবার চলে গেল।
কই মানুকে দেখাচ্ছে তে ওই দেখো না ভালো করে ক্যামেরার সামনে এসে করে হচ্ছে মানু কই ওই যে আমার বাবা কি করছে, আমার বাবা শরীর খারাপ করছে দেখো। কই মানু কই কই মানুটা ওই তো গো আমার মানুটা মানু কই মানুকে দেখাও মানু দেখাও ওই তো মানু ওই তো মানু ওই তো মানু বাবার কাছে কি লুকিয়ে পড়ছো কেন? বাবাকে ডেকে তোলো তোলো। ওরে বাবরে শুয়ে বাবার মুখ দেখছে আগে। মা বাবা মাথা যন্ত্রণা করছে, মাথা যন্ত্রণা করছে, এটা মাথাটা টিপে দাও তো আমার। ওই লোকটা বল বংশের বাটি আমি হচ্ছে অঙ্কুর কথা বলছিল যে আমার মাথা হচ্ছে ওটা কে ওটা কে ওটা কে। বলছে আমাদের একটা মেয়ে নেই বাড়িতে, বলছে আমি আমার বাপের একা, আমারও দুটো ছেলে, তিনটে ছেলে, বলছে আমার দুটো তিনটে ছেলে আর ছেলেরও আবার তিনটে ছেলে, মেয়েই নেই তাই তো। এখন ছোট ছেলেটা আমার মেয়েটাকে নিয়ে যাবে ভাবছে নাকি? বলছে ছোট ছেলেটা এখন আমার পাকা পুইটাকে নিয়ে যাবে তার জন্য। ঠাকুর কি করে জানি না, ছোট ছেলেটা এখনো বিয়ে হয়নি। আর পাকা পুইটাকে কাকে দেবো গো? আর পাকা পুই মা এদিকে আছো, নাচো নাচো খুব করেছো এতক্ষণ ধরে। আবার এরম দেখ যা এরম নাচছে তো, এরম করে নেচে নেচে আমার ঘুর পাক্কে নাচছে। রে বাবরে কি নাচতে শিখেছে ও। আরে মা কিরম নাচছে দেখে দেখ তুই আরে কিরম আইছে 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 নাচছিল আমার মেয়ে। কেমন নাচছিল আমার মেয়ে? কি রে তুমি একবার নেচে দেখো না। কখন হবে সিরিয়ালের টাইম পার হয়ে যাচ্ছে, সিরিয়াল কখন চালাবি? পেটের ভাত যা দুপুরবেলা খেয়েছি হজম হচ্ছে না মোটে। এরা কি সিরিয়াল ভক্ত হয়েছে বলতো? এদের খাবার বলতে হজম হচ্ছে না। কোলে উঠে বলে তো করলো পরে এসেই হ্যাঁ করছে। এই শোনো তোর খাবারটা খা। আচ্ছা নাই চলো আকাশ কোথায় গেল? ওই দোকানে আছে। তোরা কোথায় ঘুরতে গেছিলিস? কোথায় ঘুরতে গেছিলিস? পার্কে মনে হচ্ছে। তোরা ওখানে গেছিলিস? নীলাঞ্জনায় গেছিলিস? মা কোথায়? নীলাঞ্জনাই হ্যাঁ নীলাঞ্জনায় গেছিল, আমি খবর পেয়েছি। সুরজিৎ এসেই আমাকে বলেছে নীলাঞ্জনায় যাচ্ছে। ওই এতে মন্দিরে ওখানে ঘুরে এর দিনে যাবো। গেলাম। হোলির দিনে কৃষ্ণ মন্দিরে যাব। আর এখানে দেখছো এখন সিরিয়াল চলছে, আর এই যে সিরিয়ালে লম্বা লাইন পড়ে গেছে দোকানের ভিতরে, এখন টিভিতে চলছে। আর এখন দোকান ঘর থেকে শুরু করে এই যে আমার মেয়ে উঁচু করে চেয়ার গোছানো আছে তার উপর বসে বসে দেখছে, আর ওর দাদু এই যে বসে আছে ফড়িং আলতা ফড়িং হচ্ছে আর ফড়িংকে দেখাচ্ছে। এই যে দেখো, আর এই চিকেন পকোড়াটা খাচ্ছে আর এখন সিরিয়াল দেখছে। আর এখানে আর এই যে রয়েছে আমার দাদু, ওখানে রয়েছিল ঠাকুমা বসে, এই যে ছোট কাকা বসে আছে, আর এখানে সুরজিৎ শুয়ে আছে, আর আমার ভাই সিঙ্গারা খেতে খেতে ও দেখছে। এই ও পড়ো ওদের জন্য পড়তে পারবে? পড়াশোনা না করে বদমাইশি হচ্ছে। ননে করছে দেখ না, করছে দেখ পেটের ভেতরে এর ভেতরে মাছগুলো আছে, মাংসগুলো আছে, তখন মেটুকা করে। খুঁজছে দেখ, করছে দেখ। করছে